আগামী 15 নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সারা বাংলার উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, আলেম উলামা, যুবকদের কণ্ঠ থেকে উচ্চার হবে। বিগত সময়ে দেশ স্বাধীনতার পরে অনেক সরকার পরিবর্তন হয়েছে, আমাদের স্লোগান ছিল, আমাদের দাবি ছিল কাদিয়ানীরা এদেশে বসবাস করবে, কাদিয়ানীরা এদেশে থাকবে, তবে তাদের পরিচয় হবে কাফের। কাফের কাফের কথা বলেন ঠিক কিনা? কোন সরকার আমাদের দাবি মানে নাই। আগামী 15 নভেম্বর আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, যদি সোহরাওয়ার্দী উদ্যানে তৌহিদি জনতার সেই স্লোগানে মুখরিত হয়ে যদি কাদিয়ানীদের কাফের ঘোষণা না করা হয়, তাহলে প্রয়োজনে পাকিস্তানিদের মতন তারা রক্ত দিব, জীবন দিব, তবু বাংলাদেশের সংসদ থেকে কাদিয়ানীদের ঘোষণা আদায় করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? সবাই রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাফের 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 কাফের, নারায়ে তাকবীর। আল্লাহর নবী হাদিসের ভিতরে ঘোষণা করেন, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটা সূরা তাওবার 34 নম্বর আয়াতটা যখন নাযিল হয়, আয়াতের মধ্যে কি বলা হয়েছে? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা, ওই সমস্ত মহিলা যারা স্বর্ণ ওয়াল ফিদ্দাতা এবং রূপা জড়ায় রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণ রূপা দুনিয়াতে জমায় রাখে কিন্তু আল্লাহ রাস্তায় দান করে না, আল্লাহ জানা দেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে জাহান্নামের শাস্তির সুসংবাদ দিয়ে দাও। বলেন নাউযুবিল্লাহ। এমন কিছু লোভী মহিলা আছে না, স্বামী ভালো চাকরি করে সরকারি, স্ত্রীর প্রবঞ্চনায় পরে ঘুষ খা, আছে না নাই? কারণ বলে আমার পাশের যা অমুকের ঘরে এত স্বর্ণ গহনা, এই সেই, আর তুমি কেমন চাকরি করো, আমার কিছুই দিতে পারো না, আছে না নাই? বাধ্য হয়ে অনেক সময় স্বামী ঘুষ খাইতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? তারা কি করে? স্বর্ণ রূপা জমায় রাখে, দান সদকা করে না, যাকাত দেয় না। ওই সমস্ত মহিলাদের সমালোচনা করে তাদেরকে আযাবের একটা ভয় দেখিয়ে পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 34 নম্বর এই আয়াত যখন নাজিল হয়, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাদি আসফারিহি, আল্লাহর নবী একটা সফরের মধ্যে ছিলেন, এমন সময় এই আয়াতটা যখন নাজিল হইল, ফাকালা বাদু আসহাবিহি, আল্লাহর নবীর কিছু সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীর কাছে, উনজিলা ফিজ যাহাবি ওয়াল ফিদ্দা মা উনজিলা, যে আয়াতের তরজমা আমি আপনাদের সামনে করলাম, এই আয়াত সম্পর্কে আল্লাহর নবীর কাছে বললেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবা একরাম বললেন, লাউ আলিমনা আইয়ুল মালি খায়রুন ফাত্তাখিযুহু, আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের সমালোচনা করলেন, রূপার সমালোচনা করলেন, জমায় রাখা যাবে না, দান সদকা যারা করে না তাদের এই রকম আযাবের ভয় দেখাইলেন। এর মানে হলো স্বর্ণ রূপা এটা দুনিয়ার কোনো মূল্যবান সম্পদ নয়। কথা বলেন ঠিক কিনা? এই প্রেক্ষিতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ আলিমনা, ও আল্লাহর নবী, আইয়ুল মালি খায়রুন, এই দুনিয়ার ভিতরে কোন মালটা সবচেয়ে উত্তম, যদি আমাদেরকে জানা দিতেন, ফাত্তাখিযুহু, ওই উত্তম মালটা আমরা গ্রহণ করতাম। বলেন সুবহানাল্লাহ। এটা বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাল, আল্লাহর নবী বলেন, আফদালুহু লিসানুন যাকির, আল্লাহর নবী জবাব দেন, সাহাবা একরাম শুনো, স্বর্ণ দুনিয়ার উত্তম কোনো সম্পদ না, রূপাও দুনিয়ার কোনো উত্তম সম্পদ না, দুনিয়ার উত্তম সম্পদের ভিতরে ওই ব্যক্তির এমন একটা জবান, যেই জবান দিয়ে সদা সর্বদাই আল্লাহর জিকির বের হয়। বুঝি না আপনারা এত কৃপণ কেন? আমি বুঝি না। সুবহানাল্লাহ বললে গুনাহ হবে? আর একটু জোরে বললে কি গুনাহ হবে? হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, আফদালুহু লিসানুন যাকির, ওই জবান সবচেয়ে
চাইতে উত্তম, যেই জবান দিয়ে আল্লাহর জিকির বের হয় স্বর্ণের চাইতে উত্তম, রূপার চাইতে উত্তম, দুনিয়ার সমস্ত মানের চাইতে উত্তম ওই বান্দার ওই জবান, যেই জবান দিয়ে আল্লাহর জিকির বের হয়। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার আল্লাহ নেব কলবুন শাকির, ওই হৃদয়, যেই হৃদয় কৃতজ্ঞ, খায়াও যিনি বলে আলহামদুলিল্লাহ, না খায়াও যিনি বলে আলহামদুলিল্লাহ, সুস্থ হলেও আলহামদুলিল্লাহ, অসুস্থ হলেও আলহামদুলিল্লাহ, সমস্ত কাজের ভিতরে আল্লাহর শুকরিয়া যেই হৃদয় করে, ওই হৃদয়ওয়ালা ব্যক্তি দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। বলেন সুবহানাল্লাহ। এটা আমার আলোচ্য বিষয় নয়, এখন যেটা বলবো এটা আমার আলোচ্য বিষয়। আল্লাহ বললেন ও জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলা ঈমানি। এই সাহাবা একরাম শুনো, ওই নেককার স্ত্রী, দুনিয়ার সমস্ত সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ ওই স্বামীর ঘরে ওই নেককার স্ত্রী, যেই নেককার স্ত্রী ঈমানের কাজে, সওয়াবের কাজে তার স্বামীকে সহযোগিতা করে। বলেন সুবহানাল্লাহ। ও জাওজাতুন মুমিনাতুন, এমন মুমিনা স্ত্রী, তুইনু আলা ঈমানিহি, তার স্বামীকে ঈমানের ব্যাপারে সাহায্য করে। এর মানে হলো আল্লাহর নবী বুঝাইলেন এই দুনিয়ায় যত সম্পদ আছে সকল সম্পদের মাঝে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার স্ত্রী। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে যদি আমি ইন্টারভিউ নেই যে এইটা কার ঘরের ভিতরে আছে, আমার সহ অনেকেরই হাত উঠবে না। নেককার স্ত্রী কার ঘরের ভিতরে আছে? যার ঘরের ভিতরে আছে আমি আপনি দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ পাইছি। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, যুবক মুরব্বী বাবারা, আমরা বিবাহের আগে মেয়েটা নেককার কিনা, মেয়েটা পর্দা পুশিদা কিনা, মেয়েটা এইরকম কোরআন পড়া জানে কিনা, মেয়েটা নামাজ পড়ে কিনা, আমার আপনার এই মডার্ন যুগে আমরা এগুলো খোঁজ খবর রাখি না। আমরা বিয়ের আগে খোঁজ খবর রাখি মেয়ের বাবার কতটুকু জায়গা সম্পত্তি আছে। কথা বলেন ঠিক কিনা? বিবাহের সময় ছেলেকে কি দিতে পারবে, কেমন ধরনের যৌতুক দিতে পারবে, এমন খোঁজ খবর রাখার পরে ওই মেয়েটা পর্দানশীল কিনা, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, মেয়েটা এরকম ভালো চরিত্র ভালো কিনা, এমন খোঁজ খবর ছাড়াই শুধু যখন সম্পত্তির লোভে মেয়েটাকে বিয়ে করাই, কিছুদিন পরে বয়ফ্রেন্ডের আগে, বিবাহের আগে যার সম্পর্ক ছিল বিচ্ছেদ হয়ে তার হাত ধরে চলে যায়। কথা বলা ঠিক কিনা? কথা বাস্তব কিনা? কেন আমি আপনি নেককার খুঁজি নাই, আল্লাহর কাছে দোয়া করি নাই আল্লাহ আমাকে নেককার একটা স্ত্রী দেন? আর নেককার স্ত্রীর কি পরিমাণ মূল্য হাদিস থেকে আমি আপনাদেরকে বুঝাইলাম। সেজন্য যেখানে সেখানে ছেলে বিয়ে করানো যাবে না, যেমন তেমন ছেলের কাছেও মেয়ে বিয়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক? আবার এমন কিছু মেয়ের বাবা আছে যে ছেলেটার কাছে বিবাহ দিবে, ছেলেটা হিরোইন খায় কিনা, ইয়াবা খায় কিনা, ছেলেটা চরিত্রহীন কিনা, ছেলেটা গাঁজাখুর কিনা, ছেলেটা জুয়াচুর কিনা, তা দেখে না, দেখে ছেলের একটা সরকারি চাকরি আছে কিনা। কথা বলেন ঠিক? খাটা লম্বা নাই, বালার মন্দ নাই, চরিত্র ভালো আর মন্দ দেখে না, শুধু একটা সাইনবোর্ড সরকারি চাকরি আছে, ওই চাকরি দেখে বিয়া দিয়েছে। এই কিছুদিন পরে শোনা যা মেয়েকে এত টর্চার করে, এত মার মারে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিতরে দেখি, বাবারে শুধু ধনী আর সরকারি চাকরি দেখেই দিয়েন না, যেই কলিজার টুকরা মেয়েটাকে এত সুন্দর করে বড় করলেন, একজন সচ্চরিত্রবান যুবক দেখে তার হাতে তাকে তুলে দেওয়া দরকার। কথা বলেন ঠিক? আচ্ছা বলেন তো, আমার ওয়াজ কি বাস্তবতার আলোকে হইতেছে? একটু আওয়াজ দেবেন, বাস্তবতার আলোকে হইতেছে? আল্লাহর নবী এমনি বলেন নাই, পবিত্র কোরআনুল কারীমের পরে যেই কিতাবটা গুরুত্বপূর্ণ উলামায়ে কেরাম আছে, কিতাবটার নাম বুখারী। সহিহ বুখারীর বর্ণনা, বিবাহ যেমন তেমন জায়গায় করানোর অনুমতি আল্লাহর নবী দেয় নাই। যুবক, ওগো আমার বৃদ্ধ বাবারা, মেয়ের বাবা যারা আছেন, ছেলের বাবা যারা আছেন, আমি হাদিস থেকে আপনাদেরকে শোনাই। সহিহ বুখারীর হাদিস নাম্বার 5090, 5090 নাম্বার হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। 4টি কুফু ইসলামের ভিতরে দেওয়া হয়েছে, এই কুফু দেখে ছেলে মেয়ে বিয়ে করানো দরকার। কথা বলেন ঠিক কিনা?
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال تنكح المرأة لأربع لمالها ولحسبها وجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك আল্লাহর নবী দু জাহানের পয়গম্বর বলেন চারটি কুফুর সমতার ভিত্তিতে ছেলে এবং মেয়েকে বিবাহ করাইবা এবং বিবাহ দিবা কি কি আল্লাহ নবী বললেন মালিহা একটা হলো সম্পত্তি দেখবা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন মনে করেন ছেলেটা অনেক ধনী মানুষ পাঁচতলা বিল্ডিং এর মালিক মেয়েটা একদম দরিদ্র ওই দরিদ্র মেয়েটাকে ওই কোটিপতির ছেলের কাছে যখন বিয়ে দিয়ে দিবেন উঠতে বইতে ফকুন্নির বাচ্চা বলে গালি দিবে কথা বলেন ঠিক কিনা ঈদের সময় যখন আসবে তার কাজিন তার বন্ধু বান্ধবদের শ্বশুর যখন ভালো মার্কেট করে দিবে এই রিক্সা চালকের মেয়ে তার তো এই রিক্সা চালায় খায় ভালো মার্কেট যখন দিতে পারবে না স্ত্রীকে শোনায় শোনায় গরিবের বাচ্চা বলবে কথা বলেন ঠিক কিনা সুতরাং সংসার টিকবে না দুই নাম্বার আল্লাহ নবী হাসাবিহা বংশমর্যাদা দেখবেন মেয়েটা চৌধুরী বংশের ছেলেটা নাপিত বংশের ওই চৌধুরী বংশের ছেলেটার সাথে নাপিত বংশের মেয়েটাকে যখন বিয়ে দিয়ে দিলেন উঠতে বইতে ওই বংশের মানুষগুলা বলবে নাপিতের বাচ্চা কথা বলেন ঠিক কিনা সংসার টিকবে না আল্লাহর নবী বলেন ও জামালিহা সৌন্দর্য দেখবা ছেলেটা যদি আমার মতন পাতিলের কানির মতন কালা কুচকুচে হয় আর মেয়েটা যদি বিশ্ব সুন্দরী হয় ওই কালা কুচকুচা ছেলেটার সাথে মেয়েটাকে যখন বিয়ে দিয়ে দিবেন মেয়েটা বাসর করে যায় বলবে কোন কাল্লার সাথে আমার বাবা বিবাহ দিল সুতরাং সংসার টিকবে আল্লাহর নবী বলেন ওয়ালি দীনিহা বংশও দেখবা সৌন্দর্যও দেখবা মাল সম্পদ দেখবা তবে সবগুলোর ভিতরে প্রাধান্য দিবা দীনিহা ধর্মীয় বিষয়টাকে ছেলেটা নামাজ পড়ে কিনা মেয়েটা পর্দা করে কিনা ছেলেটার সম্পর্ক জুয়াচরের সাথে না মসজিদের ইমামের সাথে মেয়েটার সম্পর্ক কোরআনওয়ালার সাথে না আপডেট মহিলাদের সাথে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী বলেছেন যে ওলি দীনহা ফাযফার বিযাতিদ দ্বীন ধর্মীয় বিষয়টাকে প্রাধান্য দিয়ে ছেলে এবং মেয়েকে বিয়ে দিয়ে দিবা বলেন না যদি বিয়ে দিয়ে দেন তাহলে কি হবে আল্লাহর নবী বলেন হাদিসের ভিতরে সুনানের দারমি 2227 নাম্বার হাদিস মনে রাখবেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন আনকিহুস সালিহিনা ওয়াস সালিহাত আই নন্দিয়ার যুবকদের পিতা গো ও পর্দানিশীন মা গো আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে দিলেন নেককার ছেলেটাকে নামাজি ছেলেটাকে কোরআন পড়নেওয়ালা মেয়ের সাথে যখন বিয়ে দিয়ে দিবা আর এই দুইজনের মধ্য দিয়ে তোমার যেই নাতিনটা হইবে মেয়ের ঘরের হোক আর ছেলের ঘরের হোক আল্লাহর নবী বলেন আনকিহুস সালিহিনা ওয়াস সালিহাত নেককার ছেলে আর নেককার মেয়েকে যদি বিয়ে দিয়ে দাও এই দুইজনের মধ্যে যেই সন্তানটা হবে তুমি যে দাদা হইবা তুমি যে নানা হইবা তোমার ওই নাতিনটাও নেককার হইবে কথা বলেন ঠিক কিনা তাহলে বলেন নেককার মহিলার দরকার আছে না নাই আপনাদের আওয়াজ শুনে বোঝা যায় আমরা সবাই বলবো নেককার মহিলার দরকার আছে না নাই আয় যুবক নান্দিনার যুব সমাজ নেককার স্ত্রী চাই কিনা কণ্ঠের মাধ্যমে প্রমাণ করতে হবে স্ত্রী নেককার হওয়ার দরকার আছে না নাই শুধু স্ত্রী নেককার হইলে হবে না হাদিস প্রমাণ আমাকে আপনাকেও স্ত্রীর সাথে সাথে স্বামীকেও নেককার হইতে হবে কথা বলেন ঠিক নেককার স্ত্রীর কেমন মূল্য এই যে আমার শ্রদ্ধেয় বাবাজিরা দাদার বয়সের নানার বয়সের যারা আপনারা আছেন নাই নাতিনকে যারা বিবাহ দিবেন অথবা নাই নাতিনদেরকে যারা বিবাহ করাইবেন যুবকরে এত সুন্দর বয়ান এই বয়ান শোনার পরেও তুমি যদি গাছতলায় দাঁড়ায় থাকো তুমি যদি ওই রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকো এখনো যদি চা স্টলে দাঁড়ায় থাকো তাহলে তোমাদের মতন পুরা কপাল যুবক আর এই নান্দি নাই কথা বলেন ঠিক কিনা
খারাপ লাগতেছে আপনাদের? বলেন খারাপ লাগতেছে? কোরআন হাদিসের বাইরে কি কোনো কিছু বলতেছি? অশালীন কোনো কথা বলতেছে? আমি কিন্তু এখনো অধিকার শেষ করি নাই। 1 নম্বর অধিকার ভালো একটা মা সন্তানের জন্য উপহার দেওয়া। মনে আছে আপনাদের? এই ভালো মার বিষয়টা চলতেছে। একজন নেককার মহিলার কি দাম গো? ও নন্দিনার যুবক, হাদিস থেকে তোমাদেরকে শোনাই, মুসলিম শরীফের হাদিস, যেই হাদিসটা আমি খুতবায় তেলাওয়াত করেছি 3535 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আল্লাহর নবীর দীপ্ত ঘোষণা, এই যে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ যতগুলো সম্পদ আপনাকে আমাকে দিয়েছে, এই সম্পদগুলোর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার স্ত্রী। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আরেক হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1855 1855 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, ইন্নামাদ দুনিয়া মাতাউন ওয়া লাইসা মিন মাতাইদ দুনিয়া শাইউন আফদালু মিনাল মারআতিস সালিহা। আল্লাহর নবী বলেন, এই যে বিশাল দুনিয়া, এই দুনিয়ার ভিতরে এত উত্তম সম্পদ আর কোনো কিছুই নাই। একজন নেককার মহিলা যতটা উত্তম, একজন নেককার মহিলার চাইতে এই দুনিয়ায় অন্য কোনো সম্পদ আর উত্তম নয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একজন নেককার মা, যে মার মাধ্যমে সন্তানটা হবে, যে বোনের মাধ্যমে সন্তান হবে, যে স্ত্রীর মাধ্যমে সন্তান হবে, মহিলাটা নেক হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? নেপোলিয়ান বলেছেন, বিজ্ঞানী নেপোলিয়ান, যে আমাকে একটা শিক্ষিত মা দিবে তাকে আমি একটা শিক্ষিত জাতি দিব। আমরা বলি যে আমাকে ধর্মীয় অনুশাসিত একটি মা দিবে তাকে ধর্মীয় অনুশাসিত চরিত্রবান একটা জাতি গঠন করে দিব। কথা বলেন ঠিক? তাহলে সন্তান দুনিয়াতে আসার আগেই বাবার অধিকার হলো, এই যুবক তোমরা যারা বিবাহ করো নাই, আজকে থেকে আমার এই বয়ানটা তোমরা বাড়ি নিয়ে যাবা, তোমার বাবার কাছে আবদার করবা, তোমার দাদার কাছে আবদার করবা। যুবকরে যেখানে সেখানে বিবাহ দিলে বিবাহ করবা না। কারণ কেন? এই স্ত্রীর মাধ্যমে তোমার আমার সন্তান হবে। বলবা নেককার মহিলা যদি হয়, আর ওই নেককার মহিলার মাধ্যমে নেককার সন্তান হবে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর অধিকার আদায় করা হলো সন্তান দুনিয়াতে আসার আগেই একজন বাবার জন্য। 2 নম্বর অধিকার, সন্তান দুনিয়াতে আসে নাই। আল্লাহর নবী সহিহ বুখারীর 6388 নম্বর হাদিসে শিখায় দিয়েছেন, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, ওগো আল্লাহ, আমার অনাগত যে সন্তান আমার স্ত্রীর মাধ্যমে আসবে, আল্লাহ আমার এই সন্তানটাকে শয়তানের স্পর্শ, শয়তানের সংস্রব থেকে তুমি হেফাজত করো। বলেন আমিন। দোয়া করতে হবে শয়তান যেন আমার এই সন্তানের উপর প্রভাব না ফেলাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কেমনে? যেদিন বিবাহ হবে, সহিহ বুখারীর হাদিস আমি বলতেছি, সর্বপ্রথম যেদিন আপনার স্ত্রীর সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, সর্বপ্রথম যেদিন মিলন হবে, সেই দিনই আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যমে বলতে হবে। আল্লাহর নবী সহিহ বুখারীর বর্ণনা দোয়া শিখিয়ে দিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা লাম ইয়াদুররুহু। আল্লাহর নবী হাদিসের শেষে ঘোষণা করেছেন, যুবক রে, তুমি যদি এই দোয়া পড়ে তোমার স্ত্রীর কাছে যাও, আর ওই মুজামাআতের মাধ্যমে, ওই সহবাসের মাধ্যমে তোমার যে সন্তান তোমার স্ত্রীর গর্ভের ভিতরে আসবে, ওই সন্তানটা শয়তানের প্রভাব মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? কারণ কেন? এখানে বিসমিল্লাহ আছে। আমরা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলি। কথা বলেন ঠিক কিনা? মসজিদে ঢোকার শুরুতে আমরা কি বলি? সমস্ত কাজের শুরুতে কি বলি? বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করলে শয়তান সেই কাজের ভিতরে প্রভাব ফেলাইতে পারে না। সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার এই অনাগত সন্তান শয়তানের প্রভাব থেকে যেন মুক্ত হয়। কথা বলেন ঠিক কিনা? 2টা অধিকার যুবক নিয়ে যাবা। 1 নম্বর ভালো মা নির্বাচন করা, 2 নম্বর হলো সন্তানের জন্য শয়তানের প্রভাব মুক্তির দোয়া করা। কথা বলেন ঠিক কিনা?
আমি শেষে জিগাবো, প্রধান বক্তা আসার আগে আমি কিন্তু জিজ্ঞাসা করবো মনে আছে কিনা। এটা হলো সন্তান দুনিয়াতে আসার আগে। এবার আসেন আর একটু সামনে যাই। সন্তান যখন দুনিয়াতে আসলো, সন্তানের এমন কিছু অধিকার আমরা রক্ষা করি না বর্তমান মডার্ন যুগে। বলবেন হুজুর সেগুলো আবার কি? আমি হাদিসের রেফারেন্স দিয়ে আপনাদের সামনে বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা করেছেন এমন কিছু অধিকার সন্তান রাখে। সন্তান জন্মগ্রহণ করার পরে পিতামাতার কাছে এমন কিছু অধিকার রাখে। হাদিসটি হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিস 5105 5105 নম্বর হাদিস। আমার আপনার এই যুগে মনে করেন আজ থেকে 20 বছর আগে সিজারের কোনো ব্যবস্থা ছিল না রে যুবক। হাসপাতালে যাওয়া লাগতো না। আমার মুরব্বী দাদার বয়সের যারা আছে, আজ থেকে স্বাধীনতার সময়ের কথাই যদি বলি, এত ঘন ঘন হাসপাতাল ছিল না। কথা বলেন ঠিক কিনা? মহিলারা সন্তান পেটে ধারণ করে সব কিছু করতো, ধর্মীয় অনুভূতি হইতো। আজান মসজিদের ভিতরে যেভাবে দেওয়া হয়, সন্তান দুনিয়াতে আসলে সর্বপ্রথম কানে আজান দেওয়া হইতো। কথা বলেন ঠিক কিনা? এমন একটা যুগ আসছে রে যুবক, হাসপাতালে সিজারের মাধ্যমে সন্তান হয়। বাবা সর্বপ্রথম একটা আপডেট দেয়, প্রথম সন্তানের বাবা হইলাম। মামা ছবি তুলে আপডেট দেয়, প্রথম বাংনের মামা হইলাম। চাচা আপডেট দেয়, প্রথম ভাতিজার চাচা হইলাম। কথা বলেন ঠিক কিনা? সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত, অথবা দুই কানের ভিতরে আজান আর ইকামত দেওয়ার দরকার। আমরা অধিকাংশ ফ্যামিলি এই কাজটা এখন করি না। কথা বলেন ঠিক কিনা? হাদিসের ভিতরে আসছে আন উবাইদুল্লাহ ইবনে আবি রাফি আন আবিহি قال উবাইদুল্লাহ ইবনে আবি রাফি তার পিতা থেকে বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি আল্লাহর নবীকে দেখলাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিস সালাহ। আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতিমা যেদিন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরত হাসান যখন দুনিয়ার ভিতরে আসলো, আল্লাহর নবী স্বয়ং নিজে হযরত হাসানের কানের ভিতরে নামাজের আগে যেমন আজান দেওয়া হয়, আল্লাহর নবী স্বয়ং নিজে সেইভাবে আজান দিয়েছে। আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কানে আজান দেওয়া দরকার আছে না নাই? বলবেন কেন রে কেন? এই যুবক, যেই কান দিয়ে দুনিয়ায় আসার পরে সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি শুনবে, যেই কানের ভিতরে আল্লাহ শব্দ প্রবেশ করবে, ওই কান শয়তানের প্রভাব মুক্ত হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজান দেওয়ার দরকার আছে না নাই? ছিল হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হিজরত করে মদিনার দিকে রওনা হয়ে গেলাম। এমন সময় হযরত উবাইদুল্লাহ ইবনে জুবাইর আমার গর্ভের ভিতরে ছিল। ফাখারাস্তু আনা মুতিম্মুম, আমি সন্তান সম্ভব ছিলাম, সন্তান আমার প্রসব হবে এমন মুহূর্তের পরিস্থিতি। ফাআতাইতুল মাদিনা, আমি যখন মদিনায় আগমন করলাম। ফানাযালতু বিকুবা, আমি যখন কুবা নামক শহরের ভিতরে আগমন করলাম। ফাওয়ালাদাতহু বিকুবা, কুবায় পৌঁছার পরে আমি একটা পুত্র সন্তান জন্ম দিলাম। জোরে বলেন না? কুবায় পৌঁছে আমি একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলাম। সুম্মা আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই পুত্র সন্তানটাকে নিয়ে মদিনার নবীর কাছে আসলাম, আখির নবীর কাছে আসলাম। ফাওয়াযাতহু ফি হাজরিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে চড়ায় দিলাম। সুম্মা দাআ বি তামারাতিন, আল্লাহর নবী খেজুর ডাকায় আনলেন। ফামাদাগাহা, আল্লাহর নবী নিজে খেজুরটা চাবাইলেন। সুম্মা তাফালা ফি ফিহি, আল্লাহর নবী ওই খেজুর চাবাইয়া আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের ভিতর দিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের ভিতর আল্লাহর নবীর পবিত্র লালা খাদ্য হিসেবে সবার প্রথম ঢুকলে। সুবহানাল্লাহ বলবেন না?
এ ভাই, আপনি যে সুবহানাল্লাহ বলতেছেন, আমি যে আজকে আঙ্গুল নাড়ায় কথা বলতেছি, এই যে আমার গায়ে শক্তি, বলেন যে এই শক্তিটা কিসের মাধ্যমে? খাবার মাধ্যমে। কথা বলেন ঠিক না? শক্তিটা খাবার মাধ্যমে না। সুতরাং তাহনিক করার হিকমত কি? ইবাদত কবুল হওয়ার শর্ত হইল পবিত্র খাবার। যেই সন্তানের পেটের ভিতরে সর্বপ্রথম আল্লাহর নবীর থুথু মুবারক অথবা কোনো বুজুর্গানে দিন অথবা কোনো আলেমের তাহনিক ওই মধু অথবা খেজুর চাবায়া ওই সন্তানের মুখের ভিতরে দিবে, ওই সন্তানটা যখন ভক্ষণ করবে, খাইবে, ওই সন্তানটার পবিত্র খাবার দেহের ভিতরে যাওয়ার কারণে তার ঈমানি জজবা বৃদ্ধি হবে। কথা বলেন ঠিক কিনা? তাহনিক করা দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আমরা কয়জনে করি? এখন আমরা এটা করি না। কথা বলেন ঠিক কিনা? দুইটা অধিকার গেল। 3 নাম্বার অধিকার, নবজাতকের জন্য বরকতের দোয়া করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিস 5106 5106 নম্বর হাদিস, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসবিয়ানি ফাদউ লাহুম বিল বারাকাহ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই নবীর যুগে কোনো সন্তান জন্মগ্রহণ করত, ওই সন্তানটাকে নিয়ে নবীর কাছে আসতো আর আল্লাহর নবী বরকতের দোয়া করে দিতে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি করি এই যুগে? মেয়ে যদি 1-এর জায়গায় 2টা হয়, মেয়ে যদি 2-এর জায়গায় 3টা হয়, অথবা ছেলে যদি 1-এর অধিক হয়, আমরা এই জামানায় জাহেলিয়াতের মতন স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কিন্তু যারা বলেন আছে না নাই? অথচ কোন সন্তান হলেই আল্লাহর নবীর কাছে আসলে বরকতের দোয়া কি দোয়া করতেন? আল্লাহর নবী বলে দিয়েছেন, তোমরাও দোয়া করবা কেমনে? জাআলাল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন। যখন শুনবেন আপনার নান্দিনা এলাকার খরখরি এলাকার আব্দুল্লাহর ঘরে একটা মেয়ে হয়েছে অথবা কোনো ছেলে হয়েছে, সাথে সাথে শোনার সাথে সাথে দোয়া করে দিবেন, জাআলাল্লাহু মুবারাকান আলাই, এই সন্তান তার পিতা মাতার জন্য বরকত হোক এবং উম্মতি মুহাম্মাদের জন্য বরকত হোক। কথা বলেন ঠিক কিনা? এটা সন্তান অধিকার রাখে দোয়া করা। 4 নাম্বার অধিকার রাখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকিকা করা। কি করা? একটু বলেন না কি করা? আচ্ছা, কথা কি গুরুত্বপূর্ণ না? 4 নাম্বার অধিকার আকিকা করা। আমরা কি করি? দেখা যায় এখনো আমরা অনেকের আকিকা 70 বছর হয়ে গেছে, বলে হুজুর কুরবানির সাথে কি আকিকা করা চলবে? বলে কিনা? চলবে মুস্তাহাব হিসাবে। কিন্তু আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে, এই পিতা, তোমার ঘরে যখন সন্তান হয়েছে, মেয়ে হোক অথবা ছেলে হোক, 7 দিনের দিন যদি সামর্থ্য থাকে, তোমার সন্তান তোমার কাছে অধিকার রাখে, তুমি আকিকা করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, নাসাই শরীফের হাদিস 4220 4220 কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিন তুসবাহু আনহু ইয়াওমা সাবিহি। আল্লাহর নবী বলেন, 7 দিনের দিন পারলে আকিকা করে দাও। আমরা অনেকেই করি না। কথা বলেন ঠিক কিনা? আমি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য একদম আমার মূল পয়েন্টে, টার্নিং পয়েন্ট যেটাকে বলা হয়, মূল পয়েন্টে আমার আলোচনা, এই যে 5 নম্বর অধিকারটা, এটা আমার মূল পয়েন্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী এসে আল্লাহর নবীর কাছে বলে, ও নবীজি, قد علمنا حق الوالد, আমরা পিতামাতার দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানি। ফামা হাক্কুল ওয়ালাদি, আমাদের সন্তানদের উপর আমাদের কি অধিকার, মানে আমাদের ছেলে মেয়েরা আমাদের উপর কি অধিকার রাখে, একটু বলবেন নি? ক্বালা, আল্লাহ নবী সাহাবীকে জবাব দিয়ে দেয়, আইয়ুহসানা ইসমাহু ওয়া ইউহসানা আদাবাহু। আল্লাহর নবী বলেন, ছেলে হোক অথবা মেয়ে হোক, তোমার ঘরে যখন একটা নতুন সন্তান আসবে, তোমার দায়িত্ব হলো, পিতামাতার দায়িত্ব হলো তার সুন্দর একটা নাম রাখা। সুবহানাল্লাহ বলবেন না? সুন্দর একটা নাম রাখা, সুন্দর একটা
দুই নাম্বার আল্লাহ ওয়ায়ুহসানা আদাবাহু, ওয়ায়ুহসানা শিষ্টাচার শিক্ষা দেওয়া, ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া। আল্লাহর নবী বললেন এই দুইটা জিনিস অবশ্যই মাস্ট বি, অবশ্যই 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 প্রত্যেকটা পিতামাতার কাছে সন্তান অধিকার রাখে। কথা বলেন ঠিক কিনা? শিষ্টাচার শিক্ষা দেওয়া, কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া, এইটা আমার টার্নিং পয়েন্ট দিয়ে আমি আলোচনা আমি আপনাদেরকে বুঝাবো। এই জায়গাটা তিনি আসে আমার বোঝানোর উদ্দেশ্য। নান্দিনার যুবক ভাই গো, ও মুরব্বী বাবারা, আমি প্রথমেই বলেছিলাম যেই মা যেই বাবা মাথার গাম পায়া ফালাইয়া সন্তানটাকে মানুষের মতো মানুষ করেছে, নিজে একবেলা খাইছে আর এক বেলা খাই নাই, মা লাকড়িগুলা বিক্রি করে সন্তানকে লেখাপড়া করাইছে, ওই জনম দুঃখিনী মা আজকে ঘরে পড়ে আছি। সন্তান আজকে অনেক বড় অফিসের মালিক, সন্তান আজকে অনেক টাকার মালিক, সন্তান আজকে অনেক বিল্ডিং এর মালিক, সন্তান আজকে সমাজের অনেক সমাজপতি। কিন্তু যেই মা এত কষ্ট করে মানুষ করলো, ওই খোকাটা এখন বড় হয়েছে, অফিসের সবার খোঁজ নেওয়ার সময় হয়, বসের খোঁজ নেওয়ার সময় হয়, ব্যবসা বাণিজ্যের খোঁজ নেওয়ার সময় হয়, ওই অসুস্থ মাটার খোঁজ নেওয়ার সময় নাই। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? আয়ারা জোরে বলেন আছে না নাই? আমি তথ্য ছাড়া কথা বলি না। 2 নভেম্বর, আজকে 5 তারিখ নভেম্বরের, ও নান্দিনীর আমার শ্রদ্ধেয় পিতা গো, নান্দিনার মুরব্বীরা, পাবনার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, আপনারা অনেকেই দেখেছেন। সন্তান নেশাখোর, বাবা সারাদিন দুধ বিক্রি করে এসেছে, নেশা করার জন্য বাবার কাছে টাকা চাইছে। বাবা বলছেন না না, আমি নেশা করার জন্য আমার কষ্ট অর্জিত টাকা দেব না। 2 তারিখের এই মাসের ঘটনা, পাবনার ঘটনা। এই জায়গায় বসে আপনি এখনো যদি ইউটিউবে সার্চ দেন পাবেন, দেখেন সন্তান নেশার কারণে মাথা নষ্ট। বাবা এশার নামাজে দাঁড়িয়েছে, নেশার টাকা না দেওয়ার কারণে কুলাঙ্গার ওই সন্তান নিজ হাতে বটি দিয়া অথবা ধারালো কিছু দিয়া নামাজরত অবস্থায় বাবার গায়ের ভিতরে আঘাত করে বাবাকে জাগার ভিতরে ফালা দিয়েছে। রক্তক্ষরণ হইতে হইতে বাবা জাগার ভিতরে মারা গেছে। বলেন নাউজুবিল্লাহ। শুধু এটা না, আইনান্দিনের শিক্ষিত সমাজ, ব্যবসায়ী ভাইরে, তথ্যের বাহিরে আমি কথা বলতে চাই না। ইউটিউবের ভিতরে এখনো আছে একজন হাই স্কুলের মাস্টার, অবসর হয়েছে, পেনশনের টাকাও অনেকগুলো পেয়েছে। ঢাকা বাড্ডার ঘটনা, 2 জন মাত্র কন্যা সন্তান, ঘরে কোনো ছেলে নাই। বাবাকে বলেছে আপনি তো অসুস্থ, আপনার হার্ট সার্জারি করা লাগবে, অনেক টাকা লাগবে, ব্যাংকের ভিতরে আপনার পেনশনের টাকা রাখা কি লাভ, সুতরাং আপনাকে চিকিৎসা করে আমরা ভালো করি, টাকাগুলো ওঠান। প্রায় 36 লক্ষ টাকা 2 বোনে ওঠাইয়া হাতিয়া নিয়া ঢাকার যে শাহ আলীর মাজার মিরপুরে রয়েছে, মিরপুরে মাজারের সামনে একজন এইরকম যিনি শত শত ছাত্র গড়িয়েছে, একজন হাই স্কুলের হেডমাস্টার ছিল, দেশের লক্ষ লক্ষ ভালো ভালো জায়গায় যার ছাত্র রয়েছে, এই বাবাটাকে এইরকম শাহ আলীর মাজারের গেটের ভিতরে ফালাইয়া 2 মেয়ে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। রাত গভীর হয়ে যায়, কেউ বৃদ্ধকে নিতে আসে না। স্থানীয়দের মাধ্যমে কোলাহল হলো, জানাজানি হলো। পাশে একটা বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রম থেকে লোক এসে যখন সাক্ষাৎকার নিল, এনটিভি, চ্যানেল আই, বিভিন্ন চ্যানেলের ভিতরে আছে, সাংবাদিকরাও প্রশ্ন করলো আপনার পেশা কি ছিল? বলে আমি একজন হাই স্কুলের অবসরপ্রাপ্ত মাস্টার, হাই স্কুলের হেডমাস্টার ছিলাম। আপনি গভীর রাত্রের বেলা এই জায়গায় কেন? বলে আমার 2টা মাত্র কন্যা সন্তান, আমার পেনশনের টাকাগুলো তারা উঠায়া নিয়েছে চিকিৎসার কথা বলে, আমাকে শাহ আলীর মাজারের
সন্তানের সামনে রেখে গেছে, খোঁজ খবর নেওয়ার জন্য তারা আর কেউ আসে নাই। ওই রকম ওই বৃদ্ধাশ্রম থেকে লোকগুলা তাকে বৃদ্ধাশ্রম নিয়ে খাবার খাওয়াইতেছে। ঘটনা নাম্বার 3, বেগমগঞ্জের নোয়াখালীর বেগমগঞ্জ। এই ঘটনা শুনলে আপনাদের চোখে পানি এসে যাবে। 80 বছর বৃদ্ধা মহিলা, চারজন সন্তান, বড়জন হচ্ছে ব্রিগেডিয়ার, আর্মি জেনারেল, এরকম উচ্চ পদস্থ একজন চাকরি করে। আমি বানায় বলতেছি না, তথ্যের ভিত্তিতে বলতেছি। দ্বিতীয় ছেলেটা MBBS ডাক্তার, 2টা ছেলে এইরকম ভালো বড় বড় ব্যবসায়ী। বৃদ্ধা মার বয়স হলো 80 বৎসর। 80 বৎসরের বৃদ্ধা মহিলাটাকে রাস্তার ভিতরে রাতের বেলা ফালায় রেখে গেছে। এই যে আমার দাদার মতন ফজর নামাজের পরে ডায়াবেটিসের কিছু মানুষ হাঁটাহাঁটি করে, ঠিক রাস্তা দিয়ে যখন ফজর নামাজের পরে কিছু মানুষ জগিং করার জন্য, রানিং করার জন্য গেছে, দেখে বৃদ্ধা একটা মহিলা রাস্তার ভিতরে কাঁপতেছে, 80 বৎসর বয়স। খোঁজ নিয়ে দেখে তার সন্তান মেয়েদেরকে খবর দেওয়া হইল, স্থানীয় ইয়ানুর মাধ্যমে খবর দেওয়া হইল। এইরকম ইউটিউবের ভিতরে ঘটনাগুলো এখনো রয়েছে। এই ঘটনাগুলো শুধু আপনাদের সামনে বলা আমার উদ্দেশ্য না, এই ঘটনাগুলো থেকে আপনারা আমার শিক্ষা কি। সিরাজগঞ্জে গেলাম বয়ান করার জন্য। একজন মুরব্বী স্টেজ থেকে নামার পরে হাত ধরে হাউমাউ করে এমন ভাবে জড়া ধরে কান্না করলো, বলে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। এইরকম বললাম, মুরব্বী আপনাকে দেখতে এত সুন্দর চেহারা, মনে হচ্ছে শিক্ষিত মানুষ। বলে আমি একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলাম, অবসর হয়েছে। হুজুর আমি আপনার কাছে দোয়া চাওয়ার জন্য আসছি। আমার ঘরে আল্লাহ সন্তানও দিয়েছে, কিন্তু অনেক দিন হয়ে যায় আমার সন্তানের সাথে কোনো যোগাযোগ নেই। আমার ঘরে আমার অসুস্থ স্ত্রী, আপনার চাচি ঘরের ভিতরে পড়ে আছে। সন্তানের দেখবে করে মা, সন্তানের জোরে নাম ধরে ধরে জপে, খুকারে আইলে একটু কখন না জানি আমার রুহটা বের হয়ে যায় রে। আজকে আমার খুকাটাকে দেখতাম, কিন্তু আমার কুলাঙ্গার সন্তান আমার বাড়িতে আসে না, তার অসুস্থ মার কোনো খোঁজ খবর নেয় না। এমন ঘটনা আমাদের সমাজে বলেন আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এই ঘটনাগুলো থেকে আমার আপনার শিক্ষা কি? আমি যে হাদিসটা পড়ছি, ওয়ায়ুহাসানা আদাবাহু, আরে ওই বেগমগঞ্জের ওই 80 বছরের বৃদ্ধা মহিলাটা ছেলেটাকে যদি ওই ইঞ্জিনিয়ার, ব্রিগেডিয়ার, বড় আর্মির উপস্থ চাকরিজীবী না বানাইয়া, যদি MBBS ডাক্তার না বানাইয়া, ওই ছেলেটাকে উচ্চ পদস্থ ইংলিশ মিডিয়ামে না দিয়া নুরুল ওয়াহেদ এই মাদ্রাসার মতন একটা মাদ্রাসায় যদি দিত, আর 3য় শ্রেণী পর্যন্ত আপনার আমার কলিজার দনটা যখন পড়তো কোরআনুল কারীম, এইরকম পবিত্র কোরআনের 17 নম্বর সূরা, সূরা বানি ইসরাইল আয়াত নাম্বার 23 যখন পড়তো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নুরুল ওয়াহেদ এই মাদ্রাসায় পড়ে আপনার ওই সন্তান 17 নম্বর সূরা বানি ইসরাইলের 23 নম্বর আয়াতের অর্থটা যদি জানতো, ওই আল্লাহর শপথ করে নান্দিনা বাজারে যুব সমাজ তোমাদের সামনে বলি, ওই সন্তান এই আয়াতের তরজমা জানলে কোনোদিন বাবাকে রাস্তায় ফালায় দিত না, কোনোদিন মার সাথে খারাপ ব্যবহার করতো না, বটি দিয়া বাবার গায়ে আঘাত করতো না, কেরোসিন তেল দিয়ে বাবার গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরায় দিত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এই আয়াতের মধ্যে, ওয়াকাদা তোমার রবের সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, মানে নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, সম্পদ থাকলে আল্লাহ বলেন প্রত্যেকটা সন্তানের জন্য পিতামাতার সাথে ভালো ব্যবহার করাও ফরজ। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা?
সন্তান তো মার মর্যাদা বুঝে না, সন্তান তো বৃদ্ধ বাবার মর্যাদা বুঝে না। কথা বলেন ঠিক কিনা? কেন? আইয়ুহসান আদাবাহু, ওই সন্তান যখন ছোট ছিল, 5 বছর বয়সে ছিল, এই যে কলিজার টুকরা মাদ্রাসার ছাত্রগুলা, যাদেরকে ওই মা কত ধন্য, ওই বাবা কত ধন্য, আপনার সন্তানটাকে ইংলিশ মিডিয়ামে না দিয়ে যদি এই মাদ্রাসায় 3য় শ্রেণী পর্যন্ত পড়াইতেন, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হইতো, আপনার মর্যাদা বুঝতো। আপনার ছেলে ডাক্তার হইতো, আপনার মর্যাদা বুঝতো। আপনার ছেলে আইনজীবী হইতো, আপনার আমার মর্যাদা বুঝতো। কথা বলেন ঠিক কিনা? আমি তাদেরকে ইহসান আদাবাহু, শিষ্টাচার থেকে দূরে রাখার কারণে সন্তান চাকরিজীবী হয়েছে, ডাক্তার হয়েছে, কিন্তু প্রকৃত মানুষ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আপনাদের খারাপ লাগতেছে? দেখেন তো, মানুষ কি আগের চেয়ে বাড়ছে না কমছে? বলেন তো, বাড়ছে না কমছে? তাহলে আমি বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের কিছু অধিকার দিয়েছেন, এর ভিতরে আইয়ুহসান আদাবু, শিষ্টাচার শিক্ষা দেওয়া, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? কোরআন যদি আমি আপনি শিক্ষা দিতাম, তাহলে সন্তান এই হাদিস পড়তো। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। আল্লাহর নবী পিতা মাতার ব্যাপারে বলছে, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আহারে যুবক, এখন স্ত্রীর কথাই মার সাথে খারাপ ব্যবহার করে আছে না নাই? শ্বশুর শাশুড়ির কথাই নিজের বাবার সাথে খারাপ ব্যবহার করে এরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? সন্তান রে, আই নান্দিনের যুবক ভাইরা, আমি কোন দরদ নিয়ে তোমাদের সামনে বলবো বুঝাইতে পারতেছি না। আসো না, তোমার আমার মেমোরিটাকে একটু ছোটবেলায় নিয়ে যাই। মা কোন জিনিস, মা কাকে বলে, তুমি তোমার গর্ভবতী স্ত্রীটার দিকে একটু তাকায় দেখো। আল্লাহর নবী দুজাহানের পয়গম্বর বলেছেন, তুমি আর আমি যখন ওই মায়ের গর্ভের ভিতরে ছিলাম রে যুবক, তোমাকে আমাকে মা যখন উদরে রেখেছিল, সবাই খাওয়া দাওয়া করে ঘুমায় গেছে, মা সবার শেষে খাইতে গেছে, কিন্তু তুমি আর আমি মায়ের পেটের ভিতরে ছিলাম। মা প্রথম লোকমাটা যখন মুখে দিয়েছে, আমি আর তুমি হাঁটু দিয়ে মাকে আঘাত করেছি, মা আর খাইতে পারে নাই, খাবার রেখে উঠে গেছে। আল্লাহর নবী বলেন, এই রকম যতগুলো মা, যতগুলা রাত, যতগুলা দিন সন্তান গর্ভ ধারণ করে মা খাইতে পারলো না, রোজা রাখলে যে সওয়াব, আল্লাহর নবী বলেন ওই মায়ের আমলনামায় আল্লাহ তাআলা রোজা রাখার সওয়াব দেয়া দিবে। শুধু তাই নাই রে যুবক, তুমি আর আমি যেদিন দুনিয়াতে আসছি, আল্লাহর নবী বলেন একজন মুজাহিদ ইসলাম প্রচারের জন্য আল্লাহর দেওয়া জানমালকে বিলিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে যখন চাপায় পড়ে, ওই মুজাহিদ যদি মারা যায় তাহলে শহীদ, আর ওই মুজাহিদ যদি ফিরে আসে গাজী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, তুমি আর আমি যেদিন দুনিয়াতে আসছি, মার এত পরিমাণ রক্ত প্রবাহিত হয়েছে, মা চিৎকারও করতে পারে না, মা টুটে টুটে টুট লাগাইয়া এতটা ধৈর্য ধারণ করেছে। ওই মুহূর্তে কোনো মা যদি মারা যায়, ওই মা শাহাদাতের মর্যাদা লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। আর তোমাকে আমাকে সুস্থ সবল ভাবে যেই মা জীবিত আছে, আল্লাহ নবী বলেন ওই মা গাজীর সম পরিমাণ মর্যাদা পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আই যুবক, স্মৃতিটাকে একটু ছোটবেলার দিকে নিয়ে যাও। এখন তুমি অফিসের মালিক, তোমার পকেটে অনেক টাকা, তোমার অনেক সম্মান, তুমি বাজার থেকে যাওয়ার সময় নান্দিনে মধ্য বাজার থেকে আপেল কিনো, আঙ্গুর কিনো,
আপেল আর আঙ্গুরটা কিনে যখন তুমি তোমার ঘরে যাইয়া সন্তানের মুখের ভিতরে দাও, তোমার সন্তান একটু একটু করে যখন খা, মা যখন পর্দার আড়াল থেকে লোকায় লোকায় দেখে, তোমার মার ওই স্মৃতি, ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। আহারে খোকা, তুই যেমন তোমার সন্তানটাকে আজকে মুখে তুলে খাওয়াইতেছ, তুমি যখন এমন ছোট ছিলা, তোমার বাবা যখন বাজার থেকে আঙ্গুর নিয়ে আসতো, তোমার বাবা যেমন এইরকম ফল নিয়ে আসতো, ওই রকম ছোটবেলা আমি তোমাকেও খাওয়ায়া খাওয়ায়া মানুষ করেছি। কথা বলেন ঠিক কিনা? আরেকটু বলেন ঠিক কিনা? সুতরাং মার এই অবদান, আজকে সত্যিকারের অর্থেই মার মহব্বত যদি থাকে তোমার সন্তানের, আগে তুমি যে বাজার করে বাড়িতে যাও, ওই ফলের, ওই আপেলের, ওই আঙ্গুরের টুকরাটা শুধু তোমার সন্তানের মুখে নয়, সর্বপ্রথম তোমার মায়ের মুখে দেওয়া দরকার। কথা বলেন ঠিক?